কাজটা চুপচাপ। নাটক তাই না? নাটকের কোনো শেষ নাই তোর। আপু, ভাইয়া, আপনারা আপনারা আমার সাথে এমন কেন করতেছেন বলেন? আপনারা যে বলতেছেন ঘর বুঝতে, আমি তো প্রেগনেন্ট, আমি তো এই কাজ করতে পারবো না। আপনারা কেন বুঝতেছেন না? আপনারা কেন এত কিছু জানার পরও আমার সাথে এরকম অন্যায় করতেছেন? এই তুই প্রেগন্যান্ট তো আমরা কি করব? হ্যাঁ, ঘরের কাজগুলো করবে কে? চুপচাপ কাজ করবি, তোর মুখ থেকে একটা বাড়তি কথা শুনতে চাচ্ছি না। এই তোর পেটে বাচ্চা থাকলে কি হইছে? ঘরের কাজ কাম কি আমরা করবো নাকি? হ্যাঁ, ঘরের যত কাজ কাম আছে সবগুলো তুই করবি, একটা কাজও যেন বাকি না থাকে। বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনতে হবে সেগুলো তো খবর নাই। আপনারা এমন করে কেন বলতেছেন? আপনারা তো জানেন যে আমি গরিব ঘরের মেয়ে, আর আবির তো আমাকে ভালোবেসে বিয়ে করছে। আমি যতদিন ছিল ততদিন তো আপনারা আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন। যেই আবির ট্রেনিং এর জন্য গেল, আর আপনারা আমার সাথে এরকম অত্যাচার করতেছেন। তার উপরে আমি প্রেগনেন্ট, আমার পেটে তো বাচ্চা, আমিরের বাচ্চা, এই বংশের বাচ্চা। ও তো আপনাদের কিছু না কিছু হয়, তাই না? তাহলে আপনারা আমার সাথে এরকম কিভাবে করতেছেন বলেন? তাই রাখ, কিছু বললে বাচ্চা 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 পেটে বাচ্চা, এই বাচ্চা যে আমাকে বংশের বাতি, এটা নিয়ে আমার সন্দেহ। এই বাচ্চা আমার ভাই কিনা সেটা নিয়ে আমার ডাউট আছে। কোন জায়গা থেকে মুখ কালা করে আইসোস, আইসা বলতে হবে এখানে ডাঙ্গু বংশের বাচ্চা না? একদম ঠিক বলছো তুমি ভাইয়া। আসলে এটা এগুলো কি জানো, এগুলো হচ্ছে কাজ না করার বাহানা। আমার শরীর খারাপ লাগতেছে, আমি প্রেগনেন্ট। মানুষ আর প্রেগনেন্ট হয় না, কাজ কাম করে না, শুধু তুই একা প্রেগনেন্ট, তাই না রে? চুপচাপ কাজ কর, কিন্তু করে দিচ্ছে। আমার মেজাজ যদি খারাপ হইছে তোকে একদম মেরেই শেষ করে ফেলবো। ভাইয়া মুখ সামলে কথা বলেন। আপনারা আমার উপর অত্যাচার করেন, ঠিক আছে, আমাকে যা ইচ্ছা তাই বলে, সেটাও ঠিক আছে, কিন্তু আমার পেটের বাচ্চা নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবেন না। এই বাচ্চা আমিরের বাচ্চা, এই বংশের বাচ্চা, তাই এই বাচ্চাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে আমি একদমই সহ্য করবো না। কিন্তু একদম চুপ। আমার ভাই ভুল কি বলছে? হ্যাঁ, এটার কি গ্যারান্টি যে তোর পেটে যেটা আছে ওইটা আমার ভাইয়েরই বাচ্চা? একদম আমাদের সামনে নাটক করার চেষ্টা করবি না, বলে দিচ্ছি। খবরদার। আমাদেরকে তোর বোকা মনে হয় যে আমাদেরকে যা বুঝ দিবি আমরা সেটাই বুঝে নিব? আমার ভাই না শর্ট সরল, আমরা কিন্তু শর্ট সরল না। সো আমাদের সাথে একদম চালাকি করার চেষ্টা করবি না। আপনারা কেমন মানুষ? সামান্য কিছু যৌতুকের টাকার জন্য আপনারা আমার সাথে এই অবস্থাতে এইরকম ব্যবহার করতেছে। এই বাচ্চা আমিরের বাচ্চা, আর আপনারা কি না তারই ভাই বোন হয়ে আপনারা বলতেছেন যে এই বাচ্চা আমিরের বাচ্চা না? আপনারা কিন্তু ঠিক করতেছেন। আমির যদি জানতে পারে তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, কারণ ও জানে আপনারা আমার অনেক ভালো সেবা যত্ন করেন, আমার কোনো অসুবিধা হইতেছে না। কিন্তু আপনারা যে আমাকে প্রতিনিয়ত এইভাবে মারেন, সব কাজ করান, খেতে দেন না, এইটা তো আর জানে না। কি রে নদী, কি হলো? মাথা ঘুরে পড়ে গেছে কিভাবে? আবার মরে টরে যায় নাকি? এর তো পরে আরেক বিপদ। আরে ভাইয়া চুপ থাকো তো, কিছুই হয় না, এগুলো সব হচ্ছে ওর নাটক। ওই যে কাজ করতে বলছিলাম আমরা, যেন কাজ করতে না হয়, কতক্ষণ এভাবে শুয়ে থাকবে দেখবো না? আমি জাস্ট দেখবো ঘরের কাজগুলো কখন শেষ হয়, তারপর যে ওর কি করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। চলো। তুমি কখন আসছো জানো? তোমার ভাই আর তোমার বোন আমার সাথে কত খারাপ ব্যবহার করে, আমার উপর অনেক অত্যাচার করে, জানো? আমাকে ঠিক মতো খাইতে দেয় না, কিছু না। এমনকি এই অবস্থায় আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। আমার অনেক কষ্ট হয়, জানো? পেটে অনেক ব্যথা হয়, কিন্তু তোমার ভাই আর তোমার বোন একদমই শোনেন না। তারা বলে যৌতুকের টাকা না দিলে নাকি আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আর এমনকি বলছে যে তোমাকে নাকি আবার একটু সুন্দর মেয়ে দেখে নাকি আবার বিয়েও দিয়ে দেবে। আমি এত করে বলছি, তারা কোনোভাবেই মানতেছে না, বিশ্বাস করো। থাক মোনা, এভাবে কান্না করো না। আমার তো ভাবতে অবাক লাগছে যে আমার ভাই আর বোন তোমার সঙ্গে দিনের পর দিন এতটা অমানবিক অত্যাচার করতো।
তুমিও তো কোনোদিন আমাকে একটা বড় ফোনে বলনি। যাই হোক, আমি বুঝতে পেরেছি এবার আমাকে কি করতে হবে, আর আমি সেটাই করব। আমি বাইরে অপেক্ষা করছি, ওরা হয়তো কিছুক্ষণের মধ্যে আবার আসবে। তুমি বুঝতে দিবে না যে আমি দরজার বাইরে দাঁড়িয়ে, এরপর যা করার আমিই করব। আজকে যদি ওদেরকে শিক্ষা দিতে না পারি তাহলে আমার নাম আবির না। ভয় পেও না তুমি, তোমার হাজবেন্ড এখন তোমার কাছে চলে আসছে। কিরে, তুই কি করিস এখানে? ঘরের কাজ কত দূর? কাজ আপু আমি করতে পারি না, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আর আমি এইভাবে কাজ করতেও পারবো না, আমার পেটে অনেক ব্যথা করতেছে, আর আপনারা একদমই ঠিক করতেছেন না আমার সাথে। এই ফকিন্নির বাচ্চা, তোকে কি বলে গেছিলাম? হ্যাঁ, তোকে বলে গেছিলাম না যে ঘরের জন্য সব কাজ আমি দেখি হয়ে গেছে? তুই এখনো ঘরের একটা কাজও করিস না। কিরে, আমার অবাধ্য হচ্ছিস তাই না? তোর সাহস অনেক বেড়ে গেছে। দেখেন, আমি একটা কথা বলে দিতেছি, আমি কোনো কাজ করতে পারবো না, আমি আমার বাচ্চার কোনো ক্ষতি করতে পারবো না। আপনারা চাইলেও আমি আমার বাচ্চার কোনো ক্ষতি করবো না, আর আপনারা যদি আমাকে বেশি কাজ করতে বলেন, আমি কিন্তু আমার হাজবেন্ডকে সবকিছু বলে দেবো যে আপনারা দুজন আমার সাথে কি কি করছেন। ওকে, আমি তো পুরুষ মানুষ, আমি তোর গায়ে হাত তুলতে পারতেছি না। তুই লাগাস না, কয়টা দিলে তো একদম ঠিক হয়ে যাবো। একদম ঠিক বলছো ভাইয়া। আমি ইদানিং দেখতেছি এই ফকিন্নির বাচ্চাটার সাহস অনেক বেশি বাড়ছে। হ্যাঁ, চিন্তা করো, আমাদের কথার ও অবাধ্য হয়েছে, আমরা ওকে কাজ করতে বলে গেছি, অথচ ও কোনো কাজ করে নাই। ও বলতেছে আমার বাচ্চার আমি ক্ষতি করতে পারবো না। তোর বাচ্চার কি হবে রে? কাজ করলে কি বাচ্চার ক্ষতি হয়ে যায়? না, আমি কোনো কাজ করতে পারবো না, আর আজকের পর থেকে আমি আপনাদের কোনো কথাও শুনবো না। আপনারা কি ভাবছেন আমাকে দিয়ে কাজ করার করে আমার বাচ্চাটা এটা শেষ করে দিবেন? আমি দেখতে হইতে দিব না, আমি আমার বাচ্চার কোনো ক্ষতি করতে দিব না, আমার বাচ্চার কোনো ক্ষতি এমন কাজ আমি করবো না, আমি কোনো কাজ করবো না। আপনারা যদি এরপর আমাকে কাজ করতে বলেন, আমি আমার হাজবেন্ডকে সবকিছু বলে দেবো যে আপনারা আমার সাথে কি কি করছেন। এই তুই কি বললি? এটা আমরা দুই ভাই বোন যে তোর উপর অত্যাচার করি, এই কথা তুই আমার ভাইরে বলে দিবি? তুই আমার ভাইরে বললি কি আমার ভাই তোর কথা বিশ্বাস করবে রে? আমার ভাই আমাদেরকে খুব ভালোবাসে, আমরা যেটা বলবো সেটাই শুনবো। আর ইদানিং তোর মুখ বেশি চলতেছে। এই নদী, তুই ওকে কয়টা লাগাতো, ওর কানে গেলে কয়টা দিলে, তারপরে দেখবি ওর মুখটা কিভাবে বন্ধ হয়ে যায়। কি বললি তুই? তুই এই সব কিছু আমরা প্রতিদিন তোর সাথে কি কি করি এগুলো তুই আমার ভাইকে বলবি তাই না? আমার ভাই কি করবে রে? আর তুই আমার ভাইকে বলে দিবি, আর সুন্দর করে আমার ভাই তোর কথা বিশ্বাস করে কি আমাদেরকে কি বাড়ি থেকে বের করে দিবে? কত ভুল ধারণা নিয়ে তুই বসে আছিস। হ্যাঁ শোন, একটা কথা তোকে আমি বলে দেই, তুই ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। তোর হাজবেন্ড মানে আমাদের বড় ভাই আমাদের দুই ভাই বোনকে খুবই ভালোবাসে। তো তুই যদি কিছু বলিস আমাদের নামে, উল্টা তোকেই বাড়ি থেকে বের করে দিবে। আর এখন তো তুই একলা নেই, এখন হচ্ছে তোর পেটে আরেকটা আছে। তুই এই অবস্থায় কোথায় যাবি রে? তো খবরদার এগুলো না আমার ভাইকে বলার চেষ্টা করবি না। হ্যাঁ, ও আপনাদের ভাই হতে পারে, আমারও স্বামী, আর এই বাচ্চার বাবা। তো আমি যখন বলবো ও ঠিকই বিশ্বাস করবে। আর দেখেন তখন আপনাদের কি অবস্থা করে যখন এটা জানতে পারবে যে আপনারা দুজন ওর বাচ্চার সাথে কি কি করতে চাইছিলেন। কি বললি তুই? তুই সবকিছু আমাদের ভাইয়াকে বলে দিবি তাই না? আচ্ছা তুই বলবি, তারপর তোকে কে বাঁচাবে? হ্যাঁ, ওকে ওর হাজবেন্ড ঠেকাবে। ভাইয়া তুমি 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 তোমার তো ডিউটিতে থাকার কথা। ভাইয়া তুমি বাসায় কখন আসলে? হ্যাঁ, আমার দেরিতে আসার কথা ছিল, কিন্তু ভেবেছিলাম জলদি এসে তোদেরকে সারপ্রাইজ করে দিব। কিন্তু এখন তো দেখছি এখানে আসার পর আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এগুলো আমি কি দেখছি নদী, ভাইয়া? এগুলো আমি কি দেখছি বলো? তোমরা আমার বউকে ভেবে টর্চার করছিলা। ও প্রেগনেন্ট, ওর পেটে আমার বাচ্চা, অথচ তোমাদের মনে কি ন্যূনতম কোনো দয়া মায়া নেই? এইভাবে তোমরা অত্যাচার করছিলে ওর উপর। ভাইয়া সব কি বলতেছো? ভাবির উপর আমরা অত্যাচার কেন করতে যাবো? আমরা তো ভাবির কত খেয়াল রাখি, আর ভাবি এমনিতেও প্রেগনেন্ট, এটা তো আমাদেরই বংশধর। আমরা কেন ভাবির উপর অত্যাচার করতে? ভাইয়া তুমি ভুল বুঝতেছো। নদী, আর নাটক করিস না বোন তুই। আমি এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখছিলাম। তুই আর ভাইয়া দুজন মিলে কিভাবে আমার ওয়াইফকে অত্যাচার করছিস, এমনকি ওর পেটে যে আমার বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত তোরা কথা শোনাইছিস। কেন নদী? এই মানুষটা কি হয় তোর? ভাবি, তোর ভাইয়ের বউ তাই না? তোদের ভরসায় আমি ওকে এই বাসায় রেখে গিয়েছিলাম, অথচ তোরা ঠিক মতো আমার বউটাকে দেখাশোনা করতে পারলি না। আমার বউ তো কোনোদিন তোদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। ও তো এই পরিবারটাকে নিজের মতো করে আগলে রেখেছিল, তোদেরকে অনেক ভালোবাসতো। আর ভাইয়া তুমি
তুমি তো আমার বড় ভাইয়া, তাই না? ছোট ভাইয়া বিপদে পড়লে সব সময় বড় ভাইয়ারা ছায়ার মতো গিয়ে পাশে দাঁড়ায়। আর সেই তুমি কিনা বড় ভাই হয়ে তোমার ছোট ভাইয়ের এত বড় একটা ক্ষতি করতে যাচ্ছিলা, আমার বউকে তোমরা এভাবে টর্চার করছিলা। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার হয়তো লেটে আসার কথা ছিল, কিন্তু ছুটিটা জলদি হয়ে গেল বিধায় আমি জলদি চলে আসলাম। যদি আমি না আসতাম আজকে, আমি জানতেও পারতাম না যে তোমরা দুজন আমার বউকে এভাবে টর্চার করো। আর মোনার সঙ্গে যখনই আমার ফোনে কথা হতো, মোনা কখনো তোমাদের নামে একটা উল্টাপাল্টা কথা আমাকে বলতো না। সবসময় বলতো তোমার ভাই বোন দুজন আমাকে অনেক ভালোবাসে, অনেক দেখে শুনে রাখে, তুমি কোনো চিন্তা করো না, তুমি দেশের জন্য কাজ করে যাও। এই ভরসাতেই আমি কাজ করতাম, কিন্তু এখন দেখছি ঘটনাই পুরো উল্টো। যেই মানুষটাকে তোরা এতটা টর্চার করার পরও তোদের নামে একটা উল্টাপাল্টা কথা যেই মানুষটা আমার কাছে বলতো না, অথচ তোরা দুজন মিলে সেই মানুষটাকেই এভাবে অমানবিক অত্যাচার করছিলি। তোদের কি বিবেক বলতে কোনো কিছু নেই? ভাইয়া বিশ্বাস করো, এরকম কিছুই না, তুমি ভুল বুঝতেছো। আমরা তোমার আপন ভাই বোন, তুমি আমাদেরকে বিশ্বাস না করে মানে পরের বাড়ির মেয়েকে বিশ্বাস করতেছো। আমি তো এটাই বুঝতে পারতেছি না, এটা কি হচ্ছে। আজ আমাদের মা বাবা নেই বলে তুমি এইভাবে পরের বাড়ির মেয়ের সামনে আমাদেরকে অপমান করতেছো ভাইয়া, এটা আমরা সহ্যই করতে পারতেছি না। শোন, ইমোশনাল ব্ল্যাকমেল করবি না, খবরদার। একটা কথা মাথায় রাখবি নদী, তোরও একদিন বিয়ে হবে। তুই শ্বশুর বাড়িতে যাওয়ার পর যদি তোর শ্বশুর বাড়ির লোকজন তোকে এইভাবে টর্চার করে, তখন তুই কাকে দোষ দিবি? তখন তুই কার কাছে জবাব চাইবি বল? কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। আজকে যে ব্যবহারটা তুই মোনার সঙ্গে করলি, আল্লাহ না করুক সেই ব্যবহারটা যেন তোর সঙ্গে কোনোদিনও তোর শ্বশুর বাড়ির লোকজন না করে। এনিওয়ে, এই বাড়ি থেকে তোরা দুজন এখন চলে যাবি। যেই বাড়িতে আমার বউকে টর্চার করা হয়, আমার বউকে অসম্মান করা হয়, সেই বাড়িতে থাকার অধিকার তোদের নেই, তোরা চলে যা। এই সাজিদ, তুই এগুলো কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? এই বাড়ি থেকে বের হয়ে যাবো মানে? এই বাড়ি তোর যেমন অধিকার আছে, আমাকে দুই ভাই বোনের অধিকার আছে। হ্যাঁ, ঠিকই বলেছো ভাইয়া, তুমি এই কথা অবশ্য ঠিক। এই বাড়িতে আমার যেমন অধিকার আছে, তোমাদেরও তো অধিকার আছে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। যে বাড়ি থেকে এত সমস্যা, যে বাড়িতে আমার ওয়াইফকে টর্চার করা হয়, সেই বাড়িতে আমি আমার ওয়াইফকে রাখবো না। মোনা, চলো।